আসসালামু আলাইকুম। স্মৃতিসৌধ আঁকার জন্য প্রথমে আড়াআড়িতে স্কেল ধরে 5.5 একটা ফোঁটা দিয়েছি। তারপরে প্রতিটা ফোঁটা বা প্রথমটা 5.5 দিয়ে তারপরে আধার চাইতে একটু বেশি দিয়েছি, আর প্রতিটা ফোঁটা আধার চাইতে একটু একটু কম করে ফোঁটা দিয়ে নিয়েছি। এর সাথে 7টা ফোঁটা, এর সাথে 7টা ফোঁটা। এখন লম্বালম্বি মাপটা নিয়েছি। লম্বা মাপটা 0 থেকে 0 থেকে 14 ধরেছি। 14 ধরে এক ঘর বাদ দিয়ে ফোঁটা দিয়ে নিয়েছি। তারপর প্রথম ফোঁটাটার সাথে এই নিচের ফোঁটাটা মিশিয়েছি। এভাবে প্রতিটা ফোঁটার সাথে মিশিয়েছি। উপর সাইডটাও ঠিক এভাবে মিশিয়ে নিলাম। তারপরে এই দাগগুলো ডাবল করে দিয়ে নিলাম। এখন স্কেল ধরে সবগুলো দাগ নিচের থেকে সমান করে দিয়ে নিলাম। মাঝখানের অংশটায় দুইটা ভিয়ের মধ্যে দিয়ে নিলাম, এদিকে একটা ফিরিয়ে এদিকে একটা ফিরিয়ে। এখন একটা পতাকা কাটবো আনুমানিক মাপে। তারপর কিছু গাছের দৃশ্য নিচে দাগ দিয়ে টাইলস এঁকে মাছ বরাবর দিয়ে দিলাম একটু পানি আর শাপলা। এখানে মেন স্মৃতিসৌধটাই, শাপলাটা এর জন্য বেশি গুরুত্ব দিয়ে আঁকা হয়নি। দিয়ে দিলাম ছাড় দিয়ে অর্ধেক সূর্য। এখন সবগুলো দাগ সানপেন করে নিলাম। মুছে পরিষ্কার করে রং করব। এখন যে এই চিকন দাগগুলো কালো রং করে নিব। রং আপনারা দেখতে থাকুন, দেখতে থাকলে বুঝতে পারবেন। আমি শুধু স্মৃতিসৌধ মাপের জন্যই বয়সটা দিয়েছি। তারপরে বাকি অংশ স্মৃতিসৌধের অ্যাশ কালার ঘষে নিলাম। এখন পতাকার রং করে নিলাম, আর পতাকার বাঁশটা আবার মাটি কালার করে নিলাম। শাপলাগুলো রং করে নিলাম, আপনারা জানেন শাপলার রং। টাইলসগুলো খয়েরি কালার করে নিলাম। তারপর গাছগুলো তিনটি কালার দিয়ে মিশিয়ে সুন্দর করে নিলাম। সবুজ হালকা সবুজ, তারপরে হালকা টিয়ে।
হলুদ দিয়ে মিশিয়ে নিলাম। এখন সূর্যটা রং করে নিলাম, অর্ধ সূর্য। এখানে গাঢ় কমলা, তারপরে হালকা কমলা, হলুদ দিয়ে মিশাবো। প্রথমে গাঢ় কমলা দিলাম, তারপরে হালকা কমলা দিয়ে মিশিয়ে অর্ধেকের বেশিটা নিয়ে নেব। এটা আসলে দিনে দৃশ্য করার জন্যই কমলা দিয়ে কালারটা দিলাম। তারপর হলুদ দিয়ে পুরাটা মিশিয়ে ফেললাম। এখন লাল দিয়ে সূর্যের দাগগুলো কেটে নিলাম। হয়ে গেল স্মৃতিসৌধ রং করা আঁকা। আর্ট ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। ভালো থাকবেন।